আজকে আমি রান্না করব হাতে মাখানো গরুর মাংস। আমার হাতের এই গরুর মাংসটা সবাই খেয়ে খুবই প্রশংসা করে, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম। তো প্রথমেই এখানে গরুর মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে আদা রসুন এবং পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ অনেক বেশি বেড়ে যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপরে দিয়ে দেব আমি পরিমাণ মতো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। এরপরে আমি দিয়ে দেব জিরা গুঁড়া। এরপরে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে এটাকে হাতে মাখিয়ে নিব। মাংসটা আপনি যত সময় নিয়ে হাতে মাখাবেন ততই বেশি টেস্ট হবে। তো আমি এটাকে সময় নিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন সুন্দর করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিব। দেখেন কতটা পরিমাণ ঝোল বেরিয়েছে। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলার সাথে আরও সুন্দর করে। এরপর আমি ঢাকনা দিয়ে আবারও রেখে দিব। ঢাকনা খুলে খুলে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে পুড়ে বা লেগে না যায়। তো এই জন্য আমি ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে কষাতে থাকবো। এরকম ঢাকনা দিয়ে কষালে মাংসটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর অনেক বেশি খেতে মজা হবে। এই তো আমি আস্তে আস্তে কষাতে থাকবো। এরকম কষাতে কষাতেই আমি মাংসটা সেদ্ধ করে নিব। এই তো আমার প্রায় কষানো শেষ। দেখেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। যত কষাবেন তত যে কোনো কিছুর আর কি কালারটা বেড়ে যায়। এই যখন এরকম তেল উঠে আসবে তখন আমার কষানোটা শেষ। তো এই পর্যায়ে আমি এখানে কেটে ধুয়ে রাখা আগে থেকে আলুগুলো দিয়ে দিব। এখানে আমি আলু দিয়ে রান্না করব আজকে গরুর মাংসটা। তো এই জন্য আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে গোস্তের ভিতরে আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু আলু দিয়েছি তো আলুটার জন্য আরও কিছুক্ষণ কষাবো। সবই করতে পারি। কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে রান্না করে নিব। এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট আর কতটা সুন্দর কালার এসেছে। তো সবার কাছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।